হাওড়া লিলুয়া বেলগাছিয়ার ভাগাড়ে ফাটল পানীয় জলের পাইপলাইন। এতেই জলসংকটের আশঙ্কা দেখা দিল বেশ কিছু ওয়ার্ডে। ঘটনাস্থলে যেতে হলো পুর প্রশাসককে। বৃহস্পতিবার হাওড়া লিলুয়া বেলগাছিয়ার ভাগাড়ে পানীয় জলের পাইপলাইন ফেটে যায়। এতটাই জল বের হতে থাকে যে হাওড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড় এলাকা জুড়ে বিশৃঙ্খলা তৈরি হয়। মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। আশেপাশের এলাকার মানুষের অভিযোগ, মেন পাইপ থেকে যে জল সরবরাহ করা হয় সেটি এলাকায় পানীয় জল হিসেবে ব্যবহৃত হয়। ভাগাড়ে ফেলা ময়লার চাপে পাইপ ফেটে গেছে বলে অভিযোগ। পাইপের বেশ কয়েকটি জায়গায় ফেটে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে জল বেরিয়ে সি রোড বি রোডের পাশে বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে যায়। পাইপের জলের স্রোত বেশি থাকায় বৈদ্যুতিক স্তম্ভ উপড়ে পড়েছে। এই খবর পাওয়া মাত্র তড়িঘড়ি ছুটে যায় লিলুয়া থানার পুলিশ। ইলেকট্রিক সাপ্লাই অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হয়। ময়লার চাপ তো আছেই। এই এত ময়লা লোড করছে না, তার জন্য চাপ পাইপের চাপ করছে, আন্ডারগ্রাউন্ড পাইপের চাপ করছে। এই লোডিং টোটাল কত ওয়েট আছে, এই ওয়েটটা তো পাইপের করছে। রাস্তাটা ধীরে ধীরে হ্যাঁ রাস্তাটা ছোটো হয়ে যাচ্ছে দিনের পর দিন। ড্রেনটা শেষ হয়ে যাচ্ছে, ড্রেনটা হাই ড্রেনটা নষ্ট হয়ে আছে, আর সমস্ত পাইপ ওই ময়লার চাপে আর পাইপগুলো। ঘটনাস্থলে পৌঁছন হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি বলেন, হঠাৎ করে এই বিপত্তি ঘটেছে। ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ন্যাচারাল কিছু ঘটেছে যার জন্য পাইপটা ফেটে গেছে, মেন জলের 1500 ডায়ামিটারের যে পাইপ। তারপরে আপনার তার সাথে রাস্তা বিভিন্ন জায়গা ক্র্যাক করেছে, একটা বড় সড়ো প্রবলেম ঘটেছে। তো সেটার জন্য আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের দপ্তরের তো ইঞ্জিনিয়াররা রয়েছেন, এছাড়াও কেএমডি এর যারা আধিকারিক তারাও আসছেন, তারা এসে যাবেন শীঘ্র। এবং হয়তো পাইপ রিপ্লেস করতে হবে আমাদের যেটা ধারণা, তাদের সঙ্গে কথা বলে সেটা আমরা স্থির করব। এছাড়া আমাদের যে কনজারভেন্সির যে গাড়িগুলো ওই রাস্তা দিয়ে আসে, ওটা যেহেতু ব্লক হয়ে গেছে সেই জন্য গাড়িগুলোকে আমাদের রিরুট করতে হচ্ছে, মানে এপাশে ঝিল রোড দিয়ে এসে এপাশে ট্রেঞ্চিং গ্রাউন্ডে পৌঁছচ্ছে। তো সেটার জন্য হয়তো কনজারভেন্সি আমাদের যে সার্ভিসটা অল ওভার হাওড়া, সেখানেও কারণ সময়টা অনেক বেশি লাগবে গাড়িগুলোর আসতে, তো কিছুটা হয়তো অ্যাফেক্টেড হতে পারে। বাট আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠিক করার। তো আমরা সকলের মিলিত প্রয়াস, কিন্তু সমস্যাটা বড়, সেই জন্য হয়তো একটু সময় লাগবে। বাট আমি টাইম ওভাবে আপনাদের বলবো না, বাট আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে মেটানো। মূলত উত্তর হাওড়ার কিছুটা অ্যাফেক্টেড হবে, আর আপনার শিবপুরের বিধানসভা কেন্দ্রের কিছু ওয়ার্ড অ্যাফেক্টেড হবে। যেখানে যেখানে সমস্যা হবে সেখানে আমরা জলের ট্যাঙ্কার পাঠানোর ব্যবস্থা অলরেডি করেছি। আশা করা যাচ্ছে মধ্য হাওড়া বা দক্ষিণ হাওড়া এই মুহূর্তে খুব বেশি অ্যাফেক্টেড হওয়ার কথা নয়, কিন্তু এটা একটা, যেহেতু বললাম এটা বড় লাইন, 1500 ডায়ামিটারের লাইন, তো ন্যাচারালি এটা একটা বড় সমস্যা হয়েছে। কিন্তু আমরা আশা করছি আমরা মেটাতে পারবো এবং যত দ্রুত সম্ভব মেটাবো। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।